হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে একটা ক্লাস 10-এরই একটা টপিক নিয়ে এসে গেছি। ক্লাস 10-এর সংখ্যাগুরু মান, এই টপিকটার উপরে আমরা আজকে কাজ করব। ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক দিয়ে আমরা যে সংখ্যাগুরু মান কীভাবে বের করতে হয় সেটা আমরা প্রসেসটা ভালো করে বুঝে নেব। ঠিক আছে, তো আমাদের এর আগে অনেকগুলো ভিডিও আছে, সেখানে তোমরা দেখেছো যে ক্লাস 10-এরই আমরা রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স পার্টের উপরে আমরা কয়েকটা ভিডিও এখানে প্রোভাইড করেছি আমাদের চ্যানেল থেকে। সেখানে দেখতেই পাচ্ছ, সেখানে আছে আমাদের যৌগিক গড় আছে, যৌগিক গড়ের কতগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো সবকটাই আমাদের চ্যানেলে প্লে লিস্টে আছে, ক্লাস 10-এর প্লে লিস্টে বা ডেসক্রিপশন বক্সেও সেগুলো দেখতে পেয়ে যাবে। সেগুলো লিঙ্কগুলো প্রোভাইড করা আছে এবং তার সাথে যেটা আছে মধ্যমা বা মিডিয়ান কীভাবে বার করতে হয় সেটারও প্রসেস ওখানেও আছে। তো আমাদের আজকের ভিডিওটা খুব বেশি বড় হবে না, কিন্তু সেই ভিডিওটার মধ্যে আমরা খুব এফেক্টিভলি সংখ্যাগুরু মান বা মোড ভ্যালু কীভাবে বের করতে হয়, মানে একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে কিভাবে সংখ্যাগুরু মানকে ক্যালকুলেশন করে বের করে ফেলতে হয় সেটা আমরা শিখে নেবো খুব তাড়াতাড়ি। তো আমরা উইদাউট ওয়েস্টিং এনি টাইম আমরা খুব তাড়াতাড়ি ভিডিওটার মূল জায়গাটার মধ্যে ঢুকে যাই। আমাদের ধরা যাক এখানে একটা টেবিল প্রোভাইড করা থাকবে, সেই টেবিলটাতে আমাদের ধরে নেওয়া যাক এখানে একটা টেবিল আমরা একটু তৈরি করে নিই বিষয়টাকে। হ্যাঁ, ধরা যাক একটা ক্লাসের শ্রেণীগুলো সব দেওয়া রয়েছে, শ্রেণী বা ক্লাসেসগুলো দেওয়া রয়েছে। শ্রেণীটা ধরা যাক দিয়েছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, এরকম করে করে দেওয়া রয়েছে। 30 থেকে 40, 40 থেকে 50, আফটার দ্যাট 50 থেকে 60, এরকম সব রয়েছে। আর 60 থেকে 70, এরকম কতগুলো ক্লাস দেওয়া রয়েছে। তাদের রিলেটিভ বা তাদের যে করেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সিগুলো বা পরিসংখ্যাগুলো সেগুলো সব দেওয়া রয়েছে। এটা প্রশ্নে আমাদের দেওয়া থাকছে পরিসংখ্যা বা যেটাকে আমরা বলি ফ্রিকোয়েন্সিগুলো আমাদের এখানে প্রোভাইড করা আছে। ঠিক আছে, তো আমরা লিখে ফেলবো। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি পরপর আমরা লিখছি। ঠিক আছে, তো এখানে ধরা যাক ফার্স্ট ফ্রিকোয়েন্সিটা এটা আছে, ধরে নিলাম 15 আছে, তারপরে ধরা যাক 21 আছে, তারপরে ধরো 17 আছে, তারপরে ধরে নেওয়া যাক 25 আছে, তারপরে ধরা যাক এটা 13 আছে, তারপরে 8 আছে, তারপরে ধরো 9 আছে। এরকম করে একটা ফ্রিকোয়েন্সি টেবিল আমাদের দিয়ে দিচ্ছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এখানে প্রোভাইড করা আছে। তো সবার আগে আমাদের এখানে যেটা দেখতে হবে যে সংখ্যাগুরু মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে কোন ক্লাসটার ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাটা সব থেকে বেশি আছে সেটা আমাদের আগে একটু খেয়াল করতে হবে। দেখা যাচ্ছে আমরা এখানে মানে যে টেবিলটা দেওয়া রয়েছে সেখানে দেখতে পাচ্ছি যে 30 থেকে 40 এই যে ক্লাসটা রয়েছে এটা ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, 25 সবার থেকে, বাকি সবার থেকে বেশি আছে। তো এই ক্লাসটাই হবে হচ্ছে আমাদের এখানে মডেল ক্লাস বলবো, বা এটাকে আমরা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী হিসেবে কনসিডার করব। তাহলে আমরা এখানে লিখবোটা কি, আমাদের এখানে লেখার বিষয় যেটা যে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী, সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণী বা মডেল ক্লাস উইল বি কত না, আমাদের এখানে দেখতে পাচ্ছি এটা 30 থেকে 40, কারণ এর পরিসংখ্যা সর্বাধিক, বিকজ ইটস ফ্রিকোয়েন্সি ইজ ম্যাক্সিমাম, কারণ এর পরিসংখ্যা সর্বাধিক। তো এটা আমরা আগে লিখে নিলাম এবং সেটার উপর ভিত্তি করে আমরা এখান থেকে তার মোডাল ক্লাসটাকে আমরা বের করে নিতে পারছি। তো আমাদের এখানে মোড ভ্যালু বের করার একটা ফর্মুলা বা সংখ্যাগুরু মান বের করার একটা ফর্মুলা আমাদের ইউজ করতে হবে, যেটা হচ্ছে এইটা, L প্লাস এফ এম মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু এফ এম মাইনাস এফ এম মাইনাস 1 মাইনাস এফ এম প্লাস 1 ইন্টু এইচ। কোনটা কি সেগুলো আমরা একটু লিখে ফেলবো, ছটফট করে লিখে ফেলবো। আমাদের এখানে প্রথমত যেটা জানতে হবে সেটা হচ্ছে এলটা কি। এলটা হচ্ছে যে সংখ্যাগুরু মান সম্বলিত যে শ্রেণীটা রয়েছে সেই শ্রেণীটার নিম্ন সীমানাটাকে বোঝাচ্ছে। মানে এল হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর নিম্ন সীমানা, এটা হচ্ছে আমাদের এল এর ভ্যালু। তো সেটা আমরা লিখে ফেলবো। আচ্ছা, এল এর পরে যেটা আসছে এফ এম মানে হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর পরিসংখ্যা, মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য মোডাল ক্লাস, আর আগেরটা হচ্ছে লোয়ার ক্লাস লিমিট অফ দ্য মোডাল ক্লাস। এটা হচ্ছে আমাদের এল এর পরিচিতিটা। আর এফ এম মানে হচ্ছে সংখ্যাগুরু মান সম্বলিত যে শ্রেণীটা রয়েছে তার পরিসংখ্যাটাকে বোঝাচ্ছে। এফ সাফিক্স এম মাইনাস 1 এটা ঠিক হবে কি, এটা হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান সম্বলিত যে শ্রেণীটা রয়েছে শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা, ঠিক আগের যে শ্রেণীটা রয়েছে তার পরিসংখ্যাটাকে বোঝাচ্ছে।
ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট বিহাইন্ড দ্য মডেল ক্লাস, ওটা কত আছে না আমাদের এখানে কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটার ভ্যালুটা হচ্ছে আমাদের 17 আছে, মানে f অফ m মাইনাস 1 17, এটা হচ্ছে fm আর এটা হচ্ছে আমাদের এর পরেরটা এটা থাকবে f অফ m প্লাস 1। তো আমরা লিখে ফেলবো সেটা f অফ m প্লাস 1 এরকমভাবে লিখতে পারি। এটা সংখ্যাগুরু মান সম্বলিত শ্রেণীর ঠিক পরের যে শ্রেণীটা রয়েছে সেই পরের শ্রেণীটার পরিসংখ্যাটা বোঝাচ্ছে, এবং এটার ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি কত 30। আর একটা আছে এইচ আছে, এইচ মানে হচ্ছে আমাদের সংখ্যাগুরু মান সম্বলিত যে শ্রেণীটা রয়েছে তার দৈর্ঘ্যটা বোঝাচ্ছে, শ্রেণী দৈর্ঘ্যটা, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি কত না আমাদের ক্লাস লেন্থটা বোঝাচ্ছে, যেটা 10 করে আছে। তো আমরা না এই ভ্যালুগুলোকে এখানে পুট করব। এল এর ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি কত, আমরা দেখতে পাচ্ছি এখানে এল মানে হচ্ছে 30, এইটা হচ্ছে আমাদের এল। তাহলে আমরা এখানে 30 পুট করব, প্লাস দিয়ে এফ সাফিক্স এম কে পুট করব, যেটা হচ্ছে আমাদের কত আছে 25 মাইনাস তার ঠিক আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি যেটা হচ্ছে কত 17, এইভাবে মাথায় রাখবো আমরা, ডিভাইডেড বাই 2 ইন্টু 25, কারণ 2 ইন্টু এফ এম আছে, মাইনাস দিয়ে এফ সাফিক্স এম মাইনাস 1 আছে, তাহলে এফ সাফিক্স এম মাইনাস 1 মানে ঠিক তার আগের ক্লাসটা পরিসংখ্যা যেটা হচ্ছে কত আমাদের 17 মতন আছে, মাইনাস দিয়ে এফ সাফিক্স এম প্লাস 1 মানে ঠিক তার পরের ক্লাসের পরিসংখ্যা যেটা 13 আছে, ইন্টু দিয়ে 10, এটা হচ্ছে আমাদের রুলটা। তো আমরা এই রুল অনুযায়ী ভ্যালুগুলোকে পুট করে দিলাম। এবার কি করব, আমরা এখানে এটার ক্যালকুলেশনটা করব। তো 25 থেকে 17 মাইনাস গেলে 8 থাকে, 8 ইন্টু পাশে 10 আছে, তো 10টা ইন্টু করতে হবে, এটা 50 হচ্ছে 25 ইন্টু 2 করে 50, মাইনাস 17 অ্যান্ড মাইনাস 13। তো আমরা এখানে কি করব 30 প্লাস 8 ইন্টু 10 করে 80 আসছে, নিচে 50, আগে না 17 আর 13 দুটোরই আগে মাইনাস আছে, তো মাইনাস থাকলে দুটোতেই আগে, তো আমাদের ওটা কি হবে যোগ হয়ে যাবে, মানে অ্যাড করে নিতে হবে। 17 আর 13 অ্যাড করলে দেখা যাচ্ছে ওটা 30 হয়ে যাচ্ছে, আগে অ্যাড করে দেবো, করে আমরা কি করব এটা 50 থেকে মাইনাস করে দেবো, 50 থেকে মাইনাস করলে এটা 20 পড়ে থাকছে, তাহলে 30 আর 80কে 20 দিয়ে ক্যান্সেল আউট যদি করি তাহলে এটা 4 আসছে, তাহলে 30 আর এই যে 4 এটাকে যদি আমি অ্যাড করি তাহলে আমাদের অঙ্কটার আনসার বেরোচ্ছে কত 34, এবং এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড মোড ভ্যালু বা সংখ্যাগুরু মান, একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে সংখ্যাগুরু মানটা আমরা এরকমভাবে নির্ণয় করে থাকি। তো এইটা বেসিক্যালি প্রসিডিওর, খুব বেশি টাইম লাগবে না, জাস্ট একবার চোখ বুলালেই তোমরা কিন্তু করে ফেলতে পারবে। তারপর নিজেরা একবার করো, এই প্যাটার্নের যে কোনো অঙ্ক বই থেকে করার চেষ্টা করো, দেখো তোমরা করে ফেলতে পারবে, এবং তোমাদের প্রসিডিওরও এরকম ঠিকঠাক থাকলে এবং ক্যালকুলেশন ঠিক থাকলে তোমাদের অঙ্কের আনসারও ঠিকঠাক হবে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিওটা, একদম সহজ একটা কনসেপ্ট। ভিডিওটা বুঝে কোনো জায়গায় প্রবলেম হলে আবার আমাকে কমেন্ট বক্সে জানাও, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে কোনো একটা ভিডিও কভার করতে পারি। খুব তাড়াতাড়ি আমরা ফিরে আসবো পরবর্তী একটা ভিডিও নিয়ে। ততদিন সংখ্যাগুরু মান এবং তার রিলেটেড আরও যে সমস্ত কনসেপ্টগুলো রয়েছে রাশিবিজ্ঞান থেকে, সেগুলোকে দেখার চেষ্টা করো এবং নিজেরা করে ফেলার চেষ্টা করো। থ্যাংক ইউ, টাটা।